সর্বপ্রশংসা একমাত্র আল্লাহর। আমি আল্লাহর নামে শুরু করছি। আজকে আমি পীর বিষয় কিছু কথা বলবো। তো কথাটা হলো যে একটা মানুষের বা প্রত্যেকটা মানব জাতিরই পীরের কাছে যাওয়ার দরকার কি? পীরের কাছে যাওয়ার দরকার। তো আল্লাহ কোরআন শরীফের যে বিধানগুলি রাখছে সেই বিধান অনুসারে যদি আমরা চলি, বা জান্নাত যদি আমরা চাই, তাহলে পীরের কাছে কি দরকার আমরা যাওয়ার? আমরা তো আল্লাহর যেরকম হুকুম আমরা পালন করলেই তো আমরা জান্নাত আমরা পাইতে পারি। তাহলে পীরের কাছে যাওয়ার দরকার। এক শ্রেণীর লোক আছে এরকম কিছু আলোচনা করে, এটাই বাস্তবতা। এটাই বাস্তবতা। তো আমি বলতে চাইতেছি, পীর যে শব্দটা, এটা ফার্সি শব্দ, আর আরবিতে বলে মুর্শিদ, ফার্সিতে বলে পীর, আর বাংলায় বলে পথপ্রদর্শক। তো জান্নাতের যে বিষয়টা, এটা কিন্তু একটা বিষয়। জান্নাতের বিষয় আমি আমার জ্ঞানের সোর্সে আমি যতটুকু বুঝি যে জান্নাতের বিষয় নিয়ে পীরের কাছে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। পীরের কাছে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না জান্নাতের বিষয়ের জন্য। তো এই কথাটা আপনারা বলতে পারেন যে পীরের কাছে যাওয়ার প্রয়োজন কেন পড়ে না? পড়ে না, এই কারণে পড়ে না, কোরআন শরীফে আমি কিছু আয়াত আমি দেখছি যে যেরকম সূরা বাকারার 82 নম্বর আয়াতটা যদি আপনারা খেয়াল করেন, এখানে বলছে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাহাদের জন্যই আল্লাহ জান্নাত রেখেছে। সেখানে তারা আল্লাহ তাদেরকে অনন্তকালের জান্নাত দিবে। ওই কোরআন শরীফে এই আয়াতে বোঝাইছে যে ঈমান আনা এবং সৎকর্ম করলেই, ঈমান আনলে এবং সৎকর্ম করলেই সে জান্নাতবাসী হবে, সেখানে তারা চিরকাল থাকবে। তো এই দুইটা বিষয়ের জন্য তো পীরের কাছে যাওয়ার কোনো দরকার পড়ে না। যেটা আপনি ঈমান এবং জান্নাতের ঈমান এবং সৎকর্মের যে বিষয়টা, এটার জন্য তো জান্নাতের দরকার বা পীরের কাছে যাওয়ার কোনো দরকার পড়ে না। কিন্তু পীরের কাছে যাওয়ার দরকার পড়ে আর একটা বিষয়। কোন বিষয়টা? কোন বিষয়? যেই বিষয়টা উসিলাবিহীন হয় না, উসিলা ছাড়া হয় না, উসিলা লাগে। উসিলা কি? প্রশ্ন হলো উসিলা বিষয়টা কি? দেখেন, এই পৃথিবীতে কোন বিষয়টা আছে উসিলা ছাড়া? আপনি পৃথিবীতে আসছেন, আপনার কিন্তু উসিলার দরকার পড়ছে। বাপ এবং মা আপনাকে পৃথিবীতে আনার জন্য তারা দুইজন কিন্তু উসিলা। আর আপনি যদি এই সামাজিকতা শিক্ষার জন্য যান, তবুও কিন্তু উসিলার দরকার পড়ে। যে কেমন, আপনি যদি স্কুলে পড়ালেখা করতে যান বা কলেজে লেখাপড়া করতে যান, আপনার মাস্টার দরকার আছে। তো আপনার যদি একটা রোগ হইল, এটার জন্য উসিলার দরকার। উসিলা বলতে কি? আপনার একজন ডাক্তারের দরকার। এই চিকিৎসা তো আপনি নিজে করতে পারবেন না, কারণ এই বিষয়ে আপনার কোনো জ্ঞানই নাই। তাহলে একজন ডাক্তারের কাছে যখন যাইবেন, তখন কিন্তু ডাক্তার আপনারে দেখবে, দেখিয়া ওই অনুসারে আপনার ট্রিটমেন্ট দিবে। ওই অনুসারে আপনি যদি ওষুধ খান, তখন কিন্তু আপনি ভালো হওয়া সম্ভব। তো ডাক্তার তো উসিলা না। তো ঠিক তেমন এখানে জান্নাতের বিষয় না, বিষয়টা হইল যে পীরের কাছে যাওয়ার দরকার এই কারণেই যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আপনি কিভাবে পাইবেন?
আপনি কোরআন পড়ে কি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে যাইতে পারবেন? আচ্ছা যাও, আমি কোরআন বিষয়ে বলবো না। তো বিষয়টা হইল, আপনার পীরের কাছে যাওয়ার প্রয়োজন এই কারণে, যারা পীর হইল একজন ডাক্তার, পীর হইল একজন শিক্ষক। প্রশ্ন হইল, কোন শিক্ষক পীর? পীরের কিন্তু দুইটা ধারা আছে। একটা হইল সে আধ্যাত্মিক শিক্ষক, আরেকটা হইল সে কোরআন এবং অন্যান্য যে গ্রন্থগুলি আছে, কিতাবগুলি আছে, সেই অনুসারেও উনি আপনাকে শিক্ষা দিবেন। আরেকটা বিষয় হলো আধ্যাত্মিক বিষয় বলতে কি, আপনার ভিতরে আত্মা আছে, রুহু আছে, আপনার আত্মা পাপিষ্ট হয়েছে, এই পাপ মুক্ত আপনি কিভাবে করবেন? আচ্ছা, আরো কিছু বিষয় আছে। যে কেমন বিষয়, আপনারা আল্লাহকে চিনেন না, আল্লাহর রাসূলকেও কখনো দেখেন নাই, তার সাথে আপনার সম্পর্ক কিভাবে করবেন? আল্লাহকেও চিনেন না, আপনি শয়তানকেও চিনেন না, আপনি নিজেকেও চিনেন না। তো আপনি নিজেরও চিনলেন না, শয়তান যে আপনার প্রকাশ্য শত্রু তারও চিনলেন না, হ্যাঁ, তবে আল্লাহরও আপনি চিনলেন না। আল্লাহ তো একটা নাম, আল্লাহ নাম। যে কেমন আল্লাহর কিন্তু 99টা নাম আছে, আল্লাহর 99টা নাম আছে। তবে আমি বলতে চাইতেছি এটা, যে প্রত্যেকটা মানব জাতি, আমরা মানুষেরও তো একটা নাম আছে। প্রত্যেকটা মানুষের কি একটা নাম না? নাম আর ব্যক্তি এক না। আপনার একটা নাম আছে, কিন্তু আপনার তো একটা আকারও আছে। আপনার যেরকম নাম আছে, আপনার আকারও আছে। তো এই আকার আর নাম তো এক না। তো আল্লাহর আকার সম্বন্ধে যদি আপনার জ্ঞান লাভ করতে হয় এবং আল্লাহর সাথে যদি আপনার সম্পর্ক গড়তে হয়, তাহলে উসিলার দরকার আছে। উসিলা ছাড়া আপনি কখনো ওই আল্লাহর সাথে সম্পর্ক গড়তে পারবেন না। তো এই কারণে আমাদের কি দরকার? একজন শিক্ষক দরকার, আধ্যাত্মিক শিক্ষক। এটা হলো আধ্যাত্মিক শিক্ষক, যে গোপনীয় যে বিষয়গুলি আছে, যে আল্লাহ গোপনীয় স্থানে আছে, তো ওইখানে আমরা কিভাবে যাইতে পারি, বা তার সাথে আমরা কিভাবে সাক্ষাৎ করতে পারি, বা আত্মার যে কইলাম যা পীর যে হলো ডাক্তার, এটা কি? যে হ্যাঁ, দেহ যখন অসুস্থ হয় তখন কিন্তু দেহটা সুস্থ করার জন্য ডাক্তার দরকার পড়ে আমাদের, হ্যাঁ, তার সহযোগিতাকে নিতে হয়। তো তেমন ভাবে আমাদের আত্মা যখন পাপিষ্ট হয়ে গেল, তখন কিন্তু এই আত্মাও কিন্তু অসুস্থ হয়ে গেছে। এখন এই আত্মাকে পাপ মুক্ত করতে হইলে আপনি কি নিজে করতে পারবেন পাপ মুক্ত? তো এই বিষয়, আত্মা যে পাপ মুক্ত হবে, কি করলে পাপ মুক্ত হবে, সেই বিষয়ের জন্য আপনি একজন কামেল, একজন ব্যক্তির প্রয়োজন, যে ব্যক্তি আত্মাকে কিভাবে পাপ মুক্ত করতে পারে, হ্যাঁ, কিভাবে সে নিজে করছে, হ্যাঁ, ঠিক তেমন ভাবে আপনাকেও সে ওই কৌশল শিখাই দিলে আপনি যখন ওইটা করবেন, ওই গোপনীয় কাজগুলি করবেন, তখন কিন্তু গোপনীয় সাধন যেটা বলা হয় আর কি, ওই গোপনীয় সাধন যখন আপনি করবেন, তখন কিন্তু আপনার আত্মাও পাপমুক্ত হবে। তো এই কারণে আমাদের একজন পীরের প্রয়োজন, পীরের কাছে যাওয়ার প্রয়োজন। পীরের কাছে গেলে আপনি পাপ মুক্ত হওয়া সম্ভব, এবং আল্লাহ পর্যন্ত পৌঁছানো সম্ভব, এবং আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছানো সম্ভব, একজন ওলি এবং আউলিয়া হওয়া সম্ভব। আর যখন আপনি একজন কামেল গুরুর সঙ্গ আপনি নেবেন না, একজন পীরের সঙ্গ আপনি নেবেন না, একজন পীরের কাছে আপনি বায়াত হবেন না,
ততক্ষণ পর্যন্ত আপনি নিজে নিজে কখনো ওইখানে যাওয়া সম্ভব না, কারণ ওই জ্ঞান আপনার নাই। তো ওই কারণে এই জ্ঞানে যে জ্ঞানী তার কাছে আপনার যাওয়ার দরকার, এই কারণে আমাদের পীরের দরকার। তো এই কথা বলে আজকে আমি বিদায় নেব। আল্লাহ হাফেজ।